এই যে মুদিখানা দোকান কয়বার করছে? ওই একবারই। খালি একবার? একবার হলে খালি একবারই করে না, একবারই আর করে নাই, সত্যি খুদার কসম করে তাহলে বলতেছি। একবার করে দাও কেন? কোথায় কি তিনজন হয়ে গেল? একবার করে তিনজনকে দিলা। আমি বিয়ের পর কয়জন কোন কোন মেয়েকে করছি একবার করে তিনবার? আর ওরা আমাকে জোর করছিল, আমি জোর করছে, তুমি চিৎকার করবা, ডাকাবা, মানুষকে ডাকাবা, আমি পরে তোমাকে করার পরে তুমি থানা আছে সামনে, থানায় যাবা। জোর করে লাগাইছে নিজের স্বামীর কাছে, নিজের মুখে স্বীকার করলো স্কুল শিক্ষিকা। পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন একজন শিক্ষিকা কতটা খারাপ হতে পারে। একজন শিক্ষিকা হয়ে এতগুলো পুরুষ মানুষের সাথে পরকীয়া সম্পর্ক থাকতে পারে। ভিডিওটি দেখলে আসলেই অবাক হবেন। চলুন পুরো ভিডিওটি দেখে আসি। কিচ্ছু করবো না বলো। হ্যাঁ, তোমার মাথা ছুঁয়ে বললাম কিচ্ছু করবো না বলো। আমি রিহাবে থাকার পরে 6 মাস 8 দিন ছিলাম না, স্কুলে কাক কাক দিছিল বলো। এর আগেও তো করছিলাম, থানা মোবাইল নিয়ে গেছিল। এর আগে যতগুলো কইছিলাম এখন কিন্তু ততগুলো করি নাই। কাক কাক দিছো বলো। আমি মাথায় হাত দিয়ে বলতেছি। আমার ছেলে মাথায় হাত দি বলো। না, আমার ছেলে মাথায় হাত দিছি। আমার মাথায় দিয়ে বলতেছি। হ্যাঁ, কাক কাক দিছি। ইডেন কয় টাকা করে দিছিল? আর বয়স কত? 40-45। ছোট কয়টা? একটা বেটা, মনে হয় বেটি বেটা। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে ওইদিকে, কোথায়? নদীর পার। নদীর উপর কোন পাশে? কালীগঞ্জ কোথায়? কালীগঞ্জের এখানে। কান্দিও না মা। কোথায়? কালীগঞ্জের এখানে। তারপরে কালীগঞ্জের এখানে কয়টা বেটা কয়টা বেটি? একটা মেয়ে মনে হয়। একটা মেয়ে? হ্যাঁ। আচ্ছা, কতবার দিছো? একবারই। কোথায় দিছো? কোন জায়গায় দিছো বলো? ওটা স্কুলে না, কোথায়? স্কুলের বাইরে। কোথায় তা সেটা বলো, তাড়াতাড়ি বলো, সত্যি বলবো। স্কুলের পাশের এদিকে। পাশের দিকে কোথায়? স্কুলের পাশের রুমের এদিকে। কেন দিছিলে? কেন দিছিলা? তোর মন চাইছিল না তার মন চাইছিল না? টাকা দিয়ে? কি জন্য? টাকা দিয়েও না। কেন দিছিলে? টাকা দিয়ে না, কেন আমার দিছিলে? মন চায় নাই। তাহলে কেন দিছিলে? সে বলছিল, জোর করছিল। নারী মানেই বিশ্বাসের জায়গা বা মায়ের স্থান। একজন শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি উপহার দিতে পারে। এই মহিলাটি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা। স্বামীকে রিহাবে পাঠিয়ে একাধিক পরপুরুষের সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়ে যান এই শিক্ষিকা। এমনকি নিজের স্কুলের শিক্ষকের সাথেও অবৈধ সম্পর্ক ছিল, নিজের মুখেই স্বীকার করেছেন স্বামীর কাছে। আচ্ছা, তারপরে কাক দিছে বলো। তারপর হচ্ছে ওই কি বলে শাকিলের বাবা। নাম কি? নাম কি বলো? ওই কি যেন নাম আমার হাতে কি কোনো অস্ত্র আছে? না। হ্যাঁ, না, কি আছে? মামু বলো তো আমার হাতে কি আছে? কিছু নেই। হ্যাঁ, তো বলো। শাকিলের বাপের নাম কি হচ্ছে বলো? সুমন মনে হয়। সুমন। তোর ছেলে মেয়ে কয়টা? তার 2টা ছেলে। কোথায় দাও তাকে? কোথায় দিছিলে? ওইখানেই। কোথায়? ওইখানে কোথায়? ওই স্যারকে যেখানে ওইখানেই। কোথাকার? কোন জায়গায়? কোন ঘরে? আমাদের স্কুলের এই পাশে ঘরটাতে। কোন পাশের ঘরটা? স্কুলের সাথে, রাস্তার সাথে ঘরটাতে। যেখানে প্রাইভেট পড়াচ্ছে? হ্যাঁ। এখন পড়াচ্ছিল যেখানে, সেখানে? হ্যাঁ, কয়দিন দিচ্ছ তাকে? একদিনই। কেন দিস তাকে? সে আমাকে জোর করছিল। বৃদ্ধ বয়সে তোমাকে জোর করছে? না, এটা মিথ্যা কথা বল না, এটা মিথ্যা কথা বললা যাতে এই আমি যে ভিডিও করতেছি এটা মিথ্যা হতে পারে। না না, সে আমাকে জোর করছিল। কতদিন করছে? সত্য না মিথ্যা সেটা সত্যি করে বলবা। এই ভিডিওটা কিন্তু গোটা বিশ্ব দেখবে। সো ইউ অলওয়েজ রাইট পজিটিভ। তোমাকে এটা আমি আইনত ব্যবস্থা নিয়ে যাবো। যারা তোমাকে জোর করছে তাহলে তাদের বিচার হবে, না তুমি স্বেচ্ছা দিছো তোমার বিচার হবে? এটা কিন্তু থানায় চলে যাবে। কোন থানা যাবে আমি এটা বলি নাই এখনো। 13 থানা আছে এই চিরমত, আমাদের দিনাজপুর 13টা থানা। ঠিক আছে। হ্যাঁ বলো। বহুত চিরমত থানা গেছি, আর চিনি খাবো না, খালি বিষ খাবো, ইন্ডিয়ান বিষ। আচ্ছা, হ্যাঁ বলো। তারপরে সে আমাকে জোর করছিল, করার পরে একবারই। তুমি দাও কেন? আরো মেয়ে মানুষকে তো জোর করতে পারে। তুমি দাও কেন? আরেকটা ম্যাডাম ওইখানে কি জোর করছিল। স্কুলের চাকরিটা রাখার জন্য, নাহলে কি আর কেউ দিতে না, চায়? এমনিতে জোর করছিল আমাকে। একজন শিক্ষিকা হয়ে এমন জঘন্যতম কাজ আসলেই নিন্দনীয়। যারা জাতিকে শিক্ষা দিবে তারাই আজ জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একটা সমাজ বা দেশ ধ্বংসের জন্য এমন একজন শিক্ষিকা বা মহিলাই যথেষ্ট। এক এক করে আরও কতজনকে লাগানোর সুযোগ দিয়েছে, ভিডিওটি দেখলে বুঝতে পারবেন পুরো কাহিনীটা। তারপরে কাক দিছে বলো। আর হচ্ছে ওইখানে আমার গা ছাড়ি দাও, আমি তোমাকে মারবো না। তুমি স্বেচ্ছা বলতে চাইছো না, ছাড়ি দাও। না, ধরে এসে বলো তারপর কাকে দিছে বলো। আর ওইখানকার একটা দোকানদার। কায় নাম কি? টুটু। টুটু। ওর বাসা কোথায়? শ্রীমন্দিরি। বয়স কত? ওরকমই হবে বয়স। কত? 40। 40। কিসের দোকান করে? মুদিখানা। এই তো বললা সারের দোকান করে, কি যেন বললা? ওটা আলাদা। তারপরে ও মুদিখানার দোকান করে? জি। কয় টাকা করে দিত? আমি টাকা নিয়ে নি, ওরা জোর করেছিল এই জন্য। আমি জোর করে কিভাবে জোর করছিল? যে আয়, না হলে কি তোকে করবো, কি করবো? ব্ল্যাকমেল করবো, হ্যান্ড করবো। কি ব্ল্যাকমেল করবো? কিসের ব্ল্যাকমেল? তোমার কথা বলতো, তুমি তোর স্বামী নষ্ট, হ্যান ত্যান, অমুক তমুক।
আমি নষ্ট না খারাপ সেটা আমি বুঝবো, ওরা ওইভাবে সেটা তুমি বুঝবা। ওটা ভয় ভীতি দেখে আমার সাথে এরকম করছে। কিসের ভিডিও ব্ল্যাকমেল করতো? তোর স্বামী খারাপ, নাহলে তোকে আমরা এরকম করব, তুই মুখ খুলবি না, বলবি না, এই জন্য। কি নাম বললা? টুটু। টুটু। কোথায় বাসা? চিরিবন্দরে। কিসের দোকান করে? মুদিখানার। কোন জায়গায়? শিমলতলিতে। শিমলতলিতে কোন পাশে? শিমলতলি কোন পাশে? পশ্চিম পাশে। পশ্চিম পাশে দোকান। কিসের দোকান? মুদিখানা। মুদিখানা। কি নাম? টুটু। হ্যাঁ। বয়স কত? 40। 40-এর মতো। বাসা কোথায়? চিরিবন্দরে। শ্রীবন্দর কোন জায়গায়? চিরিবন্দরের হচ্ছে বাজারপাড়া, থানাপাড়ায়। মুদি দোকানদার থেকে শুরু করে সার ব্যবসায়ী বা স্কুল শিক্ষককেও ছাড় দেননি এই শিক্ষিকা। এদের মতো শিক্ষিকার কাছ থেকে নোংরামি ছাড়া ভালো কিছু শেখার মতো নেই। এমন মহিলাকে নিয়ে সংসার জীবন খুবই কষ্টকর। স্বামীর থেকেও বেশি সময় কাটাতেন পর পুরুষের সাথে। পরকীয়ায় লিপ্ত হয়ে অন্য পুরুষের সঙ্গ ধরে স্বামীকে রিহাবে পাঠিয়ে দেন এই শিক্ষিকা, যেন পরকীয়ায় কোনো বাধা না আসে। স্বামী 6 মাস রিহাবে থাকার পর বাড়িতে আসায় ভয়ে স্বামীর কাছে সব অপকর্মের স্বীকারোক্তি দিলেন নিজের মুখে। এমন খারাপ শিক্ষিকা সমাজের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না। এই মহিলার মতো শিক্ষিকা কি আপনাদের এলাকায় রয়েছে কিনা, থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তারপরে আর কি? সারের দোকান করে যে বললা? টুটু এমনিতে কথা বলছিল, উনি কোনোদিন কোনো কিছু বলে নাই। টুটুই তো বলা যে টুটুর কথাই তো বলা যে দুইটা টুটু, একটা সারের ব্যবসার একটা দোকান আছে। টুটু আরেকটা সারের দোকান করে নাই? না, ও মুদিখানার দোকান করে। এই যে মুদিখানা দোকান কয়বার করছে? ওই একবারই। খালি একবার? একবার হলে খালি একবারই করে? না, একবারই, আর করে নাই। সত্যি খুদার কসম করে তাহলে বলতেছি। একবার করে দাও কেন? কোথায় কি 3 জন হয়ে গেল? একবার করে 3 জনকে দিলা। আমি বিয়ের পর কয়জনকে, কোন মেয়েকে করছি একবার করে 3 বার? আর ওরা কাকে আমাকে দিছো? জোর করছিল, আমি জোর করছে, তুমি চিৎকার করবা, ডাকাবা, মানুষকে ডাকাবা, আমি পরে তোমাকে করার পরে তুমি থানায় যাবা। পুরুষ মানেই ত্যাগ শিকার। এই শিক্ষিকার স্বামীর কথাগুলো শুনে খুবই কষ্ট লাগছে। পুরুষ ঘাম জড়ায় নিজের ফ্যামিলি সন্তানকে সুখে রাখার জন্য, আর স্ত্রী ঘাম জড়ায় পর পুরুষকে সুখে রাখার জন্য।